জন্মাষ্টমীর দিন উপলক্ষে আজ বানিয়ে নিয়েছি গোপালের জন্য তালের মালপোয়া। আজ জন্মাষ্টমীর দিন সকলেই গোপালকে তালের বড়া, তালের মালপোয়া, নানান রকম জিনিস তৈরি করে দেবেন। আর আজকে আমি দিয়েছি তালের মালপোয়া। এই তালের মালপোয়া আমি কিভাবে তৈরি করলাম তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছি আমি সুস্মিতা। আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। প্রথমে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি। ছোট একটা কাচের বাটির পরিমাপে আমি এক বাটি সুজি নিয়েছি। সুজিটা প্রথমে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তার জন্য একটা বড় বাটিতে সুজিটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো জল। সুজিটা আধ ঘন্টা মতন আমি ভিজিয়ে রাখবো। এরপর নিয়ে নিয়েছি ওই বাটি মেপেই এক বাটি মতো চিনি। চিনিটাকেও আমি জল দিয়ে ভিজিয়ে নেব, তাহলে চিনিটা গলে আসবে, মেশাতে সুবিধা হবে। আর নিয়ে নিয়েছি ওই একই বাটি মেপেই এক বাটি ময়দা। সুজিটা আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি এক বাটি ময়দা যেটা নিয়েছি সুজির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা চিনি। এরপর সুজি, ময়দা আর চিনি একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। আর এই সময় আমি দিয়ে দেবো 1 চিমটে লবণ। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দা, চিনি আর সুজি খুব ভালোভাবে মিশে গেছে। এরপর একটু এভাবে ভালোভাবে চটকে নিয়ে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে তালটা আমি আগে থেকেই গুলে রেখেছিলাম। তাল কিভাবে ছাড়িয়ে আপনারা পাল্পটা বের করে নেবেন তার ভিডিও আমি আগের তালের রেসিপিগুলোতে দিয়েছি। আপনারা যদি দেখতে চান তাহলে আগের ভিডিওগুলো চেক আউট করতে পারেন। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তালটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব কিছুটা মৌরি দিয়ে এরপর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। মালপোয়াটা ব্যাটার যত ভালো ফেটানো হবে মালপোয়া তত ভালো ফুলবে। বেশ অনেকক্ষণ সময় ধরে ভালোভাবে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটু পাতলা করে নেব। খুব বেশি পাতলা করব না, একদম অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। নাহলে খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু মালপোয়া ভাজতে অসুবিধা হবে। অল্প অল্প জল দিয়ে দেখুন ব্যাটারটা ভালোভাবে আমি গুলে নিয়েছি। এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ঘনত্বটা দেখে আপনারা বুঝতে পারছেন অনেকটাই ঘন আছে। খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও করা যাবে না, মিডিয়াম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেল মাঝারি গরম হয়ে এলে তখন দিয়ে দিতে হবে এরকমভাবে এক হাতা করে নিয়ে তালের ব্যাটারটা। এরপর হালকা হালকা করে এভাবে তেলটাকে ছেটাতে হবে। একা একাই দেখবেন নিচ থেকে মালপোয়াটা ছেড়ে ওপরে ভেসে উঠে আসছে আর এভাবে সুন্দর ফুলে যাচ্ছে। দেখুন কত সুন্দর নিচ থেকে একা একাই ওপরে ভেসে উঠে আসলো। এরপর একটা পাশ উল্টে দিয়ে ওই পাশটাকেও ভেজে নিতে হবে। দুটো পাশই কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন। এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে সমস্ত মালপোয়াগুলোকে আমি ভেজে নেব।
যতক্ষণ না ওপরে ভেসে আসছে ততক্ষণ নাড়ানো যাবে না। দেখবেন একা একাই ভেসে উঠে আসছে। দেখুন ওপরে ভেসে উঠে আসছে। এই সময় অল্প অল্প করে তেল আমি ছিটিয়ে দিয়েছি। এই মালপোয়াটাও ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে দুটো পাশই ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে তুলে নেব। এইভাবে তালের মালপোয়া বানিয়ে আজ আপনারা গোপালকে ভোগ নিবেদন করতে পারেন। তাহলে আজকে আমার এই তালের মালপোয়ার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।